হুজুরদের টাকার দরকার নাই, টাকার দরকার হবে সুদারু আর মদারু। ওরা জীবনে কোনোদিন সুদের এই টাকা যে উপার্জন করেছেন এর থেকে যাকাত বের করবে না, কারণ তো সুদেই খায়। ন্যায়পরায়ণ ব্যক্তিদের যখন টাকা হবে তখন তারা নেশাব পরিমাণ মালের মালিক হলে যাকাত বের করে গরিব, অসহায়, দরিদ্র, মিসকিন, হতদরিদ্র, নবমুসলিম এবং মুসলিমে দীক্ষিত হওয়ার যারা সম্ভাবনাময় অমুসলিম তাদেরকেও দেওয়া জায়েজ। এইটা দেবেন, যাকাত দেবেন ধনীরা, মোমেন যারা তারা। কিন্তু আমাদেরকে বলে হুজুর আপনারা কেন টাকাওয়ালা হবেন? আমরা যদি টাকাওয়ালা হই তাহলে সমাজের নেতৃত্ব দেব, আমাদের নেতৃত্ব মানতে হবে। এই জন্য মোসারু আর মদারু, গাজারু আর মাগিবাস এরাই বলে হুজুরদের টাকার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এমন কোন ব্যক্তি যদি আমার সামনে এসে বলে হুজুর আপনাদের টাকা দিয়ে কি হবে, আমার স্যান্ডেল দিয়ে দাঁতে দুটো চর মারি দেবো। বলবেন হুজুর এইরকম লোককে আপনি স্যান্ডেল দিয়ে ডাং দিবেন কেন? আরে ভাই, আলেমদের শানে যারা কথা বলে, আলেমদের শান মান কিনে যারা ক্ষুণ্ণ করে, এদের দাম পায়ের স্যান্ডেলের চাইতে কম। বলবেন কেন? মাদ্রাসায় গিয়ে দেখেন একটা ছোট ছোট বাচ্চা, সেও দিনে 5 বার ওযু করে, পায়ের স্যান্ডেলগুলো 5 বার ধোয়। কথা বলেন। আর এই সামার হারামজাদা দিনে 18 বার সিগারেট টানে, মুখ তো ধোয়ে না। কথা বলে না, ওই স্যান্ডেল ধুবে কখন? অতএব যারা মুখ ধোয় না তার মুখ, আর যারা স্যান্ডেল ধোয় 5 বার, এর স্যান্ডেল দুইটা কি এক সমান? কথা বলেন। মনে করছেন যে এগুলো বললে স্টেজ থেকে নামায় দেবেন, তোর ওই দিন চলে গেছে, শেষ। আল্লাহ ট্যাব বেদি মেটেন একদম। কথা বলেন। সালাম শিখেছি আমরা কোথায়? আরো জোরে বলেন, আরো জোরে। ওই জান্নাতে যদি যেতে চাই তাহলে জান্নাতের শিক্ষাটা নিজের ভিতরে লালন করতে হবে। রাজি আছি না নাই? বাড়ির বউ যা সালাম দেন, যেই স্ত্রী আপনাকে তার জীবনের সব কিছু শেষ করে আপনার জন্য কাটিয়ে দিলেন, ওই বউটাকে সালাম দেন। ওয়াজ তো সারা রাত শুনলাম, বাড়ি যায় যদি খালি বুক সালাম দেয়, জরিনা আসসালামু আলাইকুম, এক ভূত ধরছে রে। কথা বলেন। 30 বছর সংসার হয়ে গেল, কোনদিন স্ত্রীকে সালাম দেয় না, দুয়ারও যায় ডাকায় রাত 10টার সময়, সকিনা। কথা বলে না। সকিনা উঠো তো তুমি, এলা উঠি নাই। শেষ পর্যন্ত দরজা খুলিয়া কয়, এত আরিয়ার মতন ডিক্রেছেন কেন? কথা বলেন। মনে হয় আরিয়া বলছে তা বুঝি মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ বলেছেন এই তো আরিয়া মানে গরু। কি চাচা? আরিয়া মানে কি রে? গরু। গরু মানে 4 পাওয়া জানোয়ার। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বালহুম আদল, এরা চতুষ্পদ জানোয়ার, বরং এর চাইতেও খারাপ। ঠিক কিনা? আমরা কি গরু ছাগলের মতো থাকতে চাই? আরো জোরে বলেন চাই। তাহলে আমাদেরকে একটি জিনিস গ্রহণ করতে হবে, সেই জিনিসের নাম হলো মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম। পৃথিবীর সমস্ত মানুষকে অন্ধকারাচ্ছন্ন যুগ থেকে বের করে আলোর পথে প্রতিষ্ঠিত করবার জন্য একজন মহামানবকে পাঠিয়েছেন। সেই মহামানবের নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলছি ওগো, এই দ্বীপনগরের উপর দিয়ে বয়ে যাওয়া বাতাস বইতে বইতে যখন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে বাংলাদেশ থেকে 6500 কিলোমিটার রাস্তা অতিক্রম করে, সাগর নদী পাহাড় পর্বতকে অতিক্রম করে রাসূলের রওজায় গিয়ে পৌঁছে যাবে, আমাদের এই সালামটুকু নবীজির দরগায় পৌঁছিয়ে দিও। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। চিৎকার মেরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আসলে আমরা কোরআনুল কারীম থেকে আলোচনা করি।
আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আমাদেরকে দিয়েছেন, এই কোরআনুল কারীমের ভিতরে 4 ধরনের আয়াত আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। খেয়াল করুন আমার দিকে, লক্ষ্য করুন আমার দিকে। 4 ধরনের আয়াত দিয়েছেন। একটি আয়াতের নাম হলো মুতাশাবিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম। আল্লাহু আকবার। এই আয়াতের তরজমা, ব্যাখ্যা, বিশ্লেষণ রাইসুল মুফাসসিরিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি তায়েফের জমিনে শুয়ে আছেন, তিনি এই আয়াতের তাফসীর করেন নাই, ব্যাখ্যা করেন নাই। কিন্তু আমাদের সমাজের কিছু পাগল আছে, ওদের মাথা ভর্তি চুল, আর জীবনে যা করে খালি ভুল আর ভুল। বলুন ঠিক কিনা? কোরআনের ধার ধারে না, মাদারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, লোহার শিকল হাতে পায়। ওরাই নাকি আল্লাহর ওলি, ওরাই নাকি আল্লাহর ওলি। ওদের বলে কোন গাধায়, ওদের বলে কোন গাধায়। ঠিক কিনা আমার ভাইরা? আলেমদের কাছে কোরআনের সমাধান নিতে যায় না, আলেমদের কাছে ইসলামের সমাধান নিতে যায় না, বরং পাগল দেখলে মাথায় ভরা চুল, হাতে লোহার বালা, গলার ভিতরে মালা, পরনে চট, মাথায় জট, ওরা রাস্তার হাটে ঘাটে পড়ে থাকলেই মনে করে এরা বড় ওলি। আমার বন্ধুগণ, যারা তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত পড়ে, কোরআনুল কারীমকে যারা বুকে লালন করেছেন, হাদিসের যারা দার্স দিচ্ছেন, তাদের কাছে ইসলামের কথা শুনতে যায় না, তাদেরকে তারা মানতেও চায় না। তারা শুধু মানতে চায় ওই পাগলদেরকে, যারা কোরআনের ধারে ধারে না। কথা বলেন ঠিক কিনা? কেন তারা এই চিন্তা করে? আমার ভাইয়েরা, গবেষণা করে দেখলাম পৃথিবীতে যত কিতাব আছে, বাংলা, অঙ্ক, ইংরেজি, উর্দু, ফার্সি, নেপালি, বার্মি, সুরি, হিব্রু, আলজেরি, পৃথিবীর যত ভাষায় কিতাব লিখেছেন, সমস্ত ভাষার কিতাবগুলোকে যারা পড়ে, ওরা বুঝে বুঝে পড়ে। আর 96% মুসলমানের দেশে মুসলমান শুধু কোরআন পড়ে, বোঝে না, না বুঝেই কোরআনুল কারীম পড়ে। জোরে বলেন ঠিক কিনা? আমার দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ রহমাতুল লিল আলামিনের কাছে যে কিতাব দিয়েছেন, সেই কিতাব যারা পড়বে, ওই উম্মতদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ রাখলো, বান্দা শোনো, পৃথিবীর সব কিতাব বুঝে বুঝে পড়ো। বুঝে পড়লেও নেকি, না বুঝে পড়লেও নেকি, কতটুকু হবে তা তুমি নিজে বোঝো। কিন্তু আমার নাজিল করা কিতাব যদি তোমরা না বুঝেই পড়তে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতিটি আমলনামায় হরফে হরফে 10টি করে নেকি তোমাদেরকে দান করব। একটি মাত্র কিতাব আমরা বুঝে পড়ি না, কোনোদিন বুঝি না। আমেরিকায় থেকে আপনার ছেলে অথবা মেয়ে, কেউ না কেউ যারা দেশের বাইরে থাকে, সেই দেশে যাবার পরে যখন কোনো দুর্ঘটনা ঘটে যায়, আর ওই দেশের সরকার কর্তৃক একটি চিঠি লেখে বাংলাদেশ সরকারকে দিয়ে দেয় যে এই নামের চিঠিটা আপনার মাধ্যম দিয়ে তার পরিবারের কাছে পৌঁছায় দেবে। চিঠি যখন আসলো ইংলিশে লেখা, আমার সেলিম রেজা ভাই কত চমৎকার করে ইংলিশগুলো আপনাদের সামনে উপস্থাপন করলেন। ঠিক একই কায়দায় ইংলিশে যেই পত্রটা এসেছেন, চিঠি এসেছেন, এটা আব্দুল করিম সাহেব পাওয়ার পরে খুব খুশি হয়ে গেল, আমার ছেলে বিদেশ থেকে ইংরেজিতে চিঠি দিয়েছে, কার কাছে গেলে এই ভাষা বুঝতে পারবো। চলে গেলেন প্রাইমারি টিচারের কাছে, তিনি বললেন আমার কাছে হবে না, হাই স্কুল টিচারের কাছে যান। হাই স্কুলে গেল, তিনি বললেন আমার কাছে হবে না, এটা ভালো করে বোঝার জন্য একজন ইংরেজি প্রফেসরের কাছে যাওয়া লাগবে। ওনার কাছে গেলেন, ইংলিশে পড়বেন। বেচারা খুব খুশি, আমার ছেলে বিদেশ থেকে চিঠি দিয়েছেন, না জানি কত চমৎকার চমৎকার কথা লিখেছে, আমি তো বুঝি না। যখন চিঠিটা পড়া শুরু করলেন প্রফেসর সাহেব, এই চিঠির ভিতরে তার সন্তানের মৃত্যুর খবর এসেছেন। বলার সাথে সাথে 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, দাড়ি ভিজে গেল, বুক ভিজে গেল। বাড়িতে যখন গেলেন, স্ত্রীকে ধরে কান্না শুরু করলেন, আমার সর্বনাশ হয়ে গেছে,
জমি জায়গা বাড়িঘর বিক্রি করে সর্বসন্ত হয়ে সন্তানকে পাঠালাম উপার্জন করার জন্য, কিন্তু সন্তানের লাশের খবর এসে গেছে, আর সহ্য করতে পারেন না। আমার বন্ধুগণ, একটা ইংরেজি শব্দ বোঝার জন্য যদি, লেটার বোঝার জন্য যদি আপনি প্রফেসর খোঁজেন, যেই কিতাবের ভিতরে আসমানের কথা, জমিনের কথা, আকাশের কথা, জমিনের কথা, পানির কথা, আগুনের কথা, নারীর কথা, পুরুষের কথা, এর ভিতরে চিকিৎসা আছে, দর্শন আছে, ডাক্তারি আছে, কবিরাজি আছে, এর ভিতরে যা খুঁজবেন সব আছে। এমন একটি কিতাব, যে কিতাব দিলেন, এই কিতাব দিয়ে যদি কোনো ডাক্তার তার চিকিৎসা বিজ্ঞান খুঁজে, কিয়ামত হয়ে যাবে, চিকিৎসা বিজ্ঞান খুঁজে শেষ করতে পারবে না। একজন দার্শনিক যদি কোরআনকে দর্শন শুরু করেন, তার জীবন শেষ হয়ে যাবে, দর্শন শেষ হবে না। এমন মহাগ্রন্থ আমরাই কেবলমাত্র না বুঝে পড়ি, পড়া শেষ হলে তাকে রেখে দেই, এ দিয়ে আমাদের জীবন পরিবর্তন করার ভাষা বুঝি না। যদি বলেন ঠিক কিনা? আর যারা কোরআন বুঝে না, সেকুলার কোরআনের আইন যারা বুঝে না, শরিয়া যারা বুঝে না, তারাই মাত্র কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ঠিক কিনা? শুনে রাখো মুসলমান, একদিন এই বাংলার জমিনে প্রত্যেকটি ঘরে ঘরে আলেম তৈরি হবে, হাফেজ তৈরি হবে, মুফতি তৈরি হবে, মুহাদ্দিস তৈরি হবে, কোরআনের ধারক বাহক প্রতিটি ঘরে ঘরে তৈরি হবে। তুমি চোখ বুজে থাকো, এই রাষ্ট্র, এই দেশ, এই পৃথিবী কোরআন ওয়ালাই পরিচালনা করবে। ঠিক কিনা? অপেক্ষা করুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইকরা, পড়ো। আমরা পড়লাম বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছে তার নামে। আমার ভাইরা বলুন তো, আমাদের সৃষ্টিকর্তা কে? আরো জোরে। ওই আল্লাহর কথা মানি, আমরা মেনে চলি। এখন আসলে একটা মূল পয়েন্টে নিয়ে যাই। একটু জিকির করেন, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা অর্থ কি? লা নাই, ইলাহা, ইলা হচ্ছে আইন দাতা। জোরে বলেন তো, কি দাতা? আমাদের বাংলাদেশে যে সংসদ হয়, এই সংসদে, পার্লামেন্টে যারা সদস্য, তাদের কাজ হলো দেশের আইন তৈরি করা। তার মানে এই দেশের ইলা হচ্ছে তারা, যারা দেশের আইন তৈরি করে। কথা বলেন আরো জোরে। ওয়াজ পকেটে, বুকে, ভিতরে, চোখে, কানে, নাকে, মুখে নিয়ে বাড়ি যাবেন, খালি শুনবেন আর চলে যাবেন। আর আগামীকালকে বলবেন, উফ, বক্তার যে একটা টান দিছে, সেই টান এইখান থেকে একবারে পাকিস্তান। এ টানের দরকার না বুঝার দরকার? হ্যাঁ, জোরে বলেন। জি, বুঝেন। লা নাই, বলেন লা, জোরে বলেন। আমি লা বলবো, আপনারা কি বলবেন? জোরে বলেন, লা। ইলা বলেন, আইনদাতা বলেন, ইলা, ইলা, হা, লা ইলাহা, কোন ইলা নাই, ইল্লা ব্যতীত, ইল্লা, আরো জোরে, ইল্লা হুরফি ইস্তাসনা, আগের শব্দকে পরের শব্দ থেকে আলাদা করে। ইল্লা, গয়রা, হাসা, খলা, মাখালা, আদা, মা আদা, লাইসা, লাইয়াকুন, হা করে দেখে হুজুর কি কয় রে? এগুলা তো মৌলবীর ঘর বুঝে। আমেরিকার ওই চিঠি বুঝতে গেলে যেমন প্রফেসরের কাছে যাওয়া লাগছে,
আল্লাহর এই কোরআনুল কারীম বুঝতে হলে ওই মাদ্রাসার মৌলবীদের কাছে যাওয়া লাগবে। হ্যাঁ, ঠিক কিনা? এই মৌলবীদের কাছে না যাওয়ার কারণেই বলে আমরা শরিয়া মানি না, শরিয়া বুঝি না। ভাইরা আমার, লা ইলাহা, কোন ইলাহ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই। এবার আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো দিনাজপুর থেকে পঞ্চগড়ের যে রোড, এই রোডে গাড়ি চালাইতে গেলে কোন দিক দিয়ে যাইতে হয়? ডানে না বামে? বুঝে নাই, মানে রাস্তা দিয়ে খালি মুই একলায় যাও। দিনাজপুর থেকে পঞ্চগড়ের রোড, গাড়িতে উঠলে বা মোটরসাইকেলে উঠলে মোটরসাইকেল রাস্তার ডান দিক দিয়ে যায় না বাম দিক দিয়ে যায়? জোরে বলেন, 13 মাইলের লোক বলেন। বাম দিক দিয়ে। টঙ্গীতে যাবেন ইস্তেমার সময়, দেখবেন একেবারে সেই জোয়ান জোয়ান ছেলেরা, ওরা চিপ বরাবর লাঠি নিয়ে রাস্তায় দাঁড়ায় আছে। টঙ্গী রেল স্টেশন থেকে নামার পর মাঠ পর্যন্ত যাবেন, রাস্তার দুই ধারে ওরা বসে আছে, দাঁড়ায় আছে। ডান দিক দিয়ে চলেন। হ্যাঁ বলেন। টঙ্গী ময়দানে যারা গেছেন এরকম লোক আছেন না এখানে? কারা কারা আছেন একটু হাত তুলে দেখেন তো, বলেন। আরে আমিও তো গেছি, বলেন। এত কম লোক গেলে হবে? যাইতে হবে, যায় দেখবেন, বাস্তবে দেখে আসবেন। তাহলে আমি তাবলীগের কোনো বিরোধিতা করছি না, বোঝার জন্য বলছি আমার ভাইয়েরা। তারা যদি এই কাজটা না করতো তাহলে আমরা আপনাদেরকে বুঝাইতে পারতাম না অত সহজে। টঙ্গীর ময়দানে যদি স্টেশন থেকে নেমে ময়দান পর্যন্ত যেতে ডান দিক দিয়ে যেতে হয়, ওই মানুষগুলো আবার যখন গাড়িতে উঠে দিনাজপুরে আসতে চায় তখন গাড়িটা ডান দিক দিয়ে আসে না, বাম দিক দিয়ে আসতে হয়, ঠিক কিনা? এই আইন পাশ হয়েছে কোথায়? পার্লামেন্টে। কোথায়? পার্লামেন্টে পাশ হয়েছেন। সুতরাং যারা ডান দিকে বলে, ডান শিক্ষায় যারা শিক্ষিত, এই সকল ব্যক্তিদেরকে পার্লামেন্টে দিলে ওইখানে আইন তৈরি করবে আগামী দিনে আর বাম দিক দিয়ে চলা হবে না, এখন থেকে ডান দিক দিয়ে চলতে হবে। আমি আমার মতন মৌলবী সারা বাংলাদেশের প্রত্যেক ইউনিয়নে চিৎকার করলেও কাজ হবে না, কিন্তু আমার মতো 350 লোককে আপনি পার্লামেন্টে পাঠাইতে পারলে পার্লামেন্ট তখন এটাকে ডানকে বাম করতে পারে, বামকে ডান করতে পারে, ঠিক করে না? আরো যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা কথা বুঝবেন। সুতরাং বুঝাতে চাইলাম আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছেন কোরআন, সেই কোরআন থেকে কথা বলতে গেলে আমাদেরকে কথাই বলতে হবে। কিন্তু এক শ্রেণীর মূর্খের জাতেরা ওরা বলবে হুজুর দেশের প্রেক্ষাপটে রাজনীতি করে চলে গেল। কথা বলেন ঠিক কিনা? তুমি বলো আর না বলো তাতে মৌলবীর সার প্রসার যায় আসে না, ঠিক কিনা? আমাদেরটা আমাদের বলতেই হবে, যেহেতু আসমানি কিতাব আল্লাহ পাক দিয়েছেন বোঝার জন্য। 4 ধরনের আয়াত অবতীর্ণ করেছেন, তার একটা বললাম মুতাশাবিহাত, 2 নাম্বার হলো মুহকামাতুন, যে আয়াতগুলোর অর্থ আছে, অর্থবোধক আয়াতগুলোকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো মুতাশাবিহাত আর একটা হলো মুহকামাতুন। মুহকামাতুনকে 2 ভাগ করলে একটা পাওয়া যাবে মেসাল, আল্লাহ পাক উদাহরণ স্বরূপ আয়াত নাজিল করেছেন। হযরত দাউদ আলাইহিস সালামের কথা বলেছেন, পিপিলিকার কথা বলেছেন, মৌমাছির কথা বলেছেন, হুদুদ পাখির কথা বলেছেন। আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীমের ভিতরে মাকড়াসার জালের কথাটাও বলেছেন। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং মেসাল দিয়ে বান্দাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। আর একটা হলো আকিব, তাৎক্ষণিক ঘটনা যখন ঘটেছেন তখনই আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করেছেন। যেমন সাফা পাহাড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বললেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, সকালের বিপদ, সকালের বিপদ। মক্কার আশেপাশের লোকেরা, নেতা কর্মীরা দৌড়ে আসলেন, যাই তো মুহাম্মদ কেন ডাকতেছে শুনে আসি।
গেলেন, গিয়ে দেখলেন মুহাম্মদ ডাকতেছে। কেন ডাকলা? আবু লাহাব সেখানে উপস্থিত হয়েছেন। ভাতিজা কেন ডেকেছে বলো? ভাতিজা বলছে, চাচা ডেকেছে এই জন্য, এই যে আবু কুবাইস পাহাড়টা দেখতে পারতেছেন, মক্কার নিকটেই যে বিশাল বড় পাহাড়, ওই পাহাড়টির নাম হলো আবু কুবাইস পাহাড়। যে আবু কুবাইস পাহাড়ের ভিতরে বাইতুল্লাহ শরীফের সঙ্গে যেই পাথরটা লাগানো আছে, হাজরে আসওয়াদ পাথর, এই পাথরটা ছিল সাদা ধবধবে জান্নাতের পাথর। জাহালিয়াতের যুগের, অন্ধকারাচ্ছন্ন যুগের নারীরা ওই পাথরটিকে স্পর্শ করার কারণে সাদা পাথরটি কালো পাথরে পরিণত হয়েছে। আজও পর্যন্ত কালোই আছেন। যেই পাহাড়টি যেই পাথরটি আবু কুবাইস পাহাড়ের ভিতরে লুকায়িত ছিল। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চাচা এই পাহাড়ের পাদদেশে অপোজিটে আমাদেরকে মারার জন্য যদি কোনো শত্রু বাহিনী লুকায়িত থাকে, আমি মুহাম্মদ যদি এই সংবাদটা আপনাকে দেই, চাচা আপনি কি তাহলে বিশ্বাস করবেন? চাচা আবু লাহাব বলছে, ভাতিজা সাদ্দাকতা, অবশ্যই তুমি সত্য বলেছো, তুমি তো কখনো মিথ্যা বলো না। ভাতিজা বুঝলাম, কি বলতে চাও সেই কথা বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা একটা কথা বলতে চাই, একটা কালিমার কথা বলতে চাই। ওই কালিমা যদি পড়েন তাহলে গোটা পৃথিবী রাষ্ট্র ক্ষমতা আল্লাহ পাক আপনাদেরকে দিয়ে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। আবু লাহাব ক্ষমতা লোভী, খুব খুশি হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ভাতিজা বলো কোন কালিমা পড়লে রাষ্ট্র ক্ষমতা পাবো। এবার ভাতিজা বলছেন, তাহলে আমার সাথে পড়ুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। বলো সবাই আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহ নাই আল্লাহ ছাড়া, আইনদাতাই পৃথিবীতে আর কেউ নাই, এই কথাটা আমার সাথে বলো। আবু লাহাব বুঝতে পারলেন, আমি যদি এই কথা বলি তাহলে তো আমাদেরকে আল্লাহ পাকের আইন মেনে নিতে হবে, মানুষের তৈরি করা আইন আর চলবে না। এই জন্য আবু লাহাব বুঝতে পেরে পাথর তুলেছেন, রাসূলের উপরে পাথর মারলেন। আর সাথে সাথে আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করে জানাই দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের দুই হাত, তার মাল সামানা ধ্বংস হয়ে যাক। সুবহানাল্লাহ বলে। যারা রাসূলকে আঘাত করেছে ওদের হাত ভেঙে গেছে, ওদের শক্তি কমে গেছে, রাষ্ট্র ক্ষমতা কেড়ে নিয়েছে। আল ওয়ালামা ওয়ারিসাতুল আম্বিয়া, এই বাংলার ভূখণ্ডে যারা 50টি বছর কোরআনের তাফসীর করেছে, এমন ব্যক্তিদেরকে যারা মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে, মিথ্যা প্রহসনের মামলা দিয়ে যারা হত্যা করেছে, ওই সকল ব্যক্তিদেরকে দেশের মাটির থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? আবার যদি কোন নব্য স্বৈর শাসক বাংলার ভূখণ্ডে হয়, পালাতে বাধ্য হবে, ঠিক কিনা? আলেমদের গায়ে হাত দিয়েছে, সহ্য করতে পারেন নাই, তিনি কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমরা দেখতে পারতেছি ভূখণ্ডে আবার স্বৈর শাসকের উদ্ভব হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? শক্ত হস্তে তা দমন করতে হবে। সময় এসেছে সামনে, জানালা দিয়া ডাক দিবে, আব্দুল্লাহ বাড়িতে আসো বলে আসি। কয়জন? 5 জন। 5,000 টাকার 1,000 টাকার নোট 5টা জানালা দিয়ে দিল। পরের দিনে গিয়ে আপনি 5টা মেরে দিয়ে আসলেন। এই 5 মিনিটের ভিতরে 5 বছরের স্বৈর শাসক তৈরি করার জন্য সিদ্ধান্ত নিয়ে নোটটা গ্রহণ করেছেন, ঠিক কিনা? ভুলে গিয়ে ওই জানালা দিয়ে টাকা না নিয়া, হাতের কবজাতে টাকা না নিয়া, নিজেকে বিক্রি না করে আমার সোনার বাংলাদেশ খনিজ সম্পদে ভরপুর এই দেশকে রক্ষার জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। ন্যায় পরায়ণ বাদশা আমাদের দরকার, ঠিক কিনা? আমার ভাইরা, একটু বলতে চাই মা বোনদেরকে, মায়েরা আপনাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে যাব আজকে। শুনবেন আপনারা? আরো জোরে বলেন শুনবেন। মেয়েদের
আলোচনা করতে গেলে পৃথিবী সম্পর্কে একটু আলোচনা করা দরকার। আষাঢ় এবং শ্রাবণ এই দুইটি মাসে আকাশের বৃষ্টি জমিনের জোয়ার দেয় তিনি কে? ভাই সবই তো জানেন। তাহলে আকাশের বৃষ্টি ঠেকাবেন এমন মন্ত্রী আছে নাকি? যে ছিল সে কাউয়াও তো গেছে, কথা বলে না। হ্যাঁ, টর্নেড ঘূর্ণিঝড়ের সাথে মোকাবিলা করে, আসছে কোথায়? এত শক্তি কোথায় চলে গেল? আমার ভাইরা, বলতে চাচ্ছিলাম আকাশের বৃষ্টি জমিনের জোয়ার আসে আষাঢ় এবং শ্রাবণ। কয় মাস? আরো জোরে। এই 2 মাসকে যদি আপনি 2 মাসে কতদিন হয়? 60 দিন। এই 60 দিনকে যদি আপনি 12 দিয়ে ভাগ দেন বছরে, কত বছর? 1 বছর। কয় মাসে? 12 মাসে। এই 12 মাসকে যদি 60 দিয়ে ভাগ দেন তাহলে 5 দিন পড়বে। কয় দিন? হাতে আঙ্গুল কয়টা? আরে ভাই, এই এলাকার লোক যে কথা বলেন এটা এবার নতুন জন্ম হলো। গত বছরের পুরাতন কিছু মুসল্লি আছেন না, তারা একটু আওয়াজ দেন। 5 তারিখের পর থেকে কিছু নতুন মুসল্লি বের হয়েছে, ঠিক কি না? পোলাও খাওয়া মুসল্লি। আপনারা চুপচাপ থাকেন, কথা বলার দরকার নাই। তাহলে হাতে আঙ্গুল কয়টি? ইসলামের রুকন কয়টি? কি কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। জোরে বলুন কয়টি? কি কি? এদেশের কিছু মানুষ আছে, ওরা বলে হুজুরদের এত টাকার দরকার কি? হুজুরদের টাকার দরকার নাই, টাকার দরকার হবে সুদারু আর মদারু। ওরা জীবনে কোনোদিন সুদের এই টাকা যে উপার্জন করেছেন এর থেকে যাকাত বের করবে না, কারণ তো সুদেই খায়। ন্যায়পরায়ণ ব্যক্তিদের যখন টাকা হবে তখন তারা নেশাব পরিমাণ মালের মালিক হলে যাকাত বের করে গরিব, অসহায়, দরিদ্র, মিসকিন, হত দরিদ্র, নবমুসলিম এবং মুসলিমে দীক্ষিত হওয়ার যারা সম্ভাবনাময় অমুসলিম তাদেরকেও দেওয়া জায়েজ। এটা দেবেন, যাকাত দেবেন ধনীরা, মোমেন যারা তারা। কিন্তু আমাদেরকে বলে হুজুর আপনারা কেন টাকাওয়ালা হবেন? আমরা যদি টাকাওয়ালা হই তাহলে সমাজের নেতৃত্ব দেব, আমাদের নেতৃত্ব মানতে হবে। এই জন্য মোসারু আর মদারু, গাজারু আর মাগিবাস এরাই বলে হুজুরদের টাকার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এমন কোন ব্যক্তি যদি আমার সামনে এসে বলে হুজুর আপনাদের টাকা দিয়ে কি হবে, আমার স্যান্ডেল দিয়ে দাঁতে দুটো চর মারি দেবো। বলবেন হুজুর এইরকম লোককে আপনি স্যান্ডেল দিয়ে ডাং দিবেন কেন? আরে ভাই, আলেমদের শানে যারা কথা বলে, আলেমদের শান মান কিনে যারা ক্ষুণ্ণ করে, এদের দাম পায়ের স্যান্ডেলের চাইতে কম। বলবেন কেন? মাদ্রাসায় গিয়ে দেখেন একটা ছোট ছোট বাচ্চা, সেও দিনে 5 বার ওযু করে, পায়ের স্যান্ডেলগুলো 5 বার ধোয়। কথা বলে না। আর এই সামার হারামজাদা দিনে 18 বার সিগারেট টানে, মুখ তো ধোয়ে না। কথা বলে না, ওই স্যান্ডেল ধুবে কখন? অতএব যারা মুখ ধোয় না তার মুখ, আর যারা স্যান্ডেল ধোয় 5 বার, এর স্যান্ডেল দুইটা কি এক সমান? কথা বলেন। মনে করছেন যে এগুলো বললে স্টেজ থেকে নামায় দেবেন, তোর ওই দিন চলে গেছে, শেষ। আল্লাহ ট্যাব বেদি মেটেন একদম। কথা বলেন। ভাইরা আমার, খেয়াল করুন আমার দিকে। বলতেছিলাম কোরআনুল কারীম আল্লাহ পাক দিয়েছেন, এই কোরআনুল কারীম আমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে। আর যদি বুঝে বুঝে পড়ি তাহলে আমাদের জীবন হবে জান্নাতি জীবন। আমাদের জীবন হবে সুদ মুক্ত, ঘুষ মুক্ত, জেনা মুক্ত, ব্যভিচার মুক্ত, পাপাচার মুক্ত। এই মুক্ত করার জন্য একজন ব্যক্তিকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছিলেন, তিনার নাম হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু। আমার নবীজির দাম কত, মান কত, শান কত দেখেন। নবী আমার পৃথিবীতে আসবেন, তাওরাত, জাবুর, ইনজিলের ভিতরে তার ঘোষণা দেওয়া আছে। ওই কথাটা বোঝার জন্য কোরআনুল কারীমের দিকে তাকায় দেখুন, একটু পড়ুন। আল্লাহ পাক বলেন, আমি
পৃথিবীর সমস্ত নবী এবং রসুলদেরকে ডেকে একটি সংসদ অধিবেশন দিয়ে দিলাম। আমার সংসদ, আমার পার্লামেন্টের ভিতরে যে আলোচনা হয়েছে সেটাকে রেকর্ড করে রাখলাম। পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষেরা এই রেকর্ড পড়ে পড়ে বুঝে বুঝে জীবন তৈরি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ, সমস্ত নবীদেরকে ডাক দিলেন, পয়গাম্বরদেরকে ডাক দিলেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মিনকুম, নবী এবং রাসূলদেরকে বললেন তোমাদেরকে কিতাব থেকে কিছু কিতাব দেব, আর জ্ঞান থেকে কিছু জ্ঞান দেব, হিকমা দেব। এরপরে তোমাদের কাছে একজন পয়গম্বর আসবে, তার কাছে তোমাদেরকে যা দিলাম তার পরিপূর্ণ নিয়ে তোমাদের কাছে আসবে। তোমরা কি তার প্রতি ঈমান আনলে? যদি কোন সুবহানাল্লাহ। সবাই বলেন হ্যাঁ আমরা ঈমান আনলাম। সার সংক্ষেপে বলছি ভাইরা আমার, ঈমান যখন নিয়ে আসলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই পার্লামেন্টের সমস্ত নবী রাসূলদের সাথে কথা বলে নিয়েছেন। এরই ধারাবাহিকতায় যত নবী পয়গম্বর এসেছেন তারা সকলেই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তা দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন শেষ নবী, আখিরি নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নাই। তিনি যখন বিদায় হজের ভাষণ দিলেন তিনি বললেন, আনা খাতামান নবীন, আমি হচ্ছি শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই। সুবহানাল্লাহ বলেন। রাসূলের পরে, নবীর পরে যারা নবী হিসাবে দাবি করে তার মধ্যে একজন হলো গোলাম আহমদ কাদিয়ানী। ঠিক কি না? গোলাম আহমদ কাদিয়ানী মিথ্যা নবুয়তের দাবিদার। যারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসাবে মানবে তারা আমার রাসূলকে না মানার কারণে কাফের হবে। ঠিক কি না? আমার আল্লাহ পাক বলেন এমন ব্যক্তিরা ইন্তেকাল করলে তার জানাজার নামাজ পড়াও জায়েজ নাই। দলিল দেব নাকি? দলিল দেব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনি বসে আছেন, এমন তো অবস্থায় যুদ্ধের ময়দান থেকে কিছু সাহাবীরা মুক্তি পেলেন। মুক্তি পাওয়ার পরে যখন রাসূলুল্লাহর কাছে আসলেন, নবীজি তাকায় দেখলেন ওই সাহাবীদের ভিতরে নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনিও আছেন। তাকায় দেখলেন চাচা গায়ে কোনো জামা নাই। ডাক দিয়ে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, তোমরা কি এমন কেউ আছে একটা জামা দিতে পারবে যেই জামাটা আমার চাচার গায়ে পরাবো? সাথে সাথে উবাই ইবনে সুলুল, কাট্টা মুনাফিক, তার সন্তান হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ নবীজির বিশিষ্ট সাহাবী, উঁচা পাঞ্জা দেহের মানুষ, গায়ের জামাটা খুলে নবীজির হাতে দিয়ে দিলেন। দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জামা আপনার চাচার গায়ে পরাবেন। নবীজি নিজের হাতে গিয়া তার চাচার গায়ে পরায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, কিছুদিন পর যখন আব্দুল্লাহর বাবা উবাই ইবনে সুলুল ইন্তেকাল করলেন, মুনাফিক, সামনে বলতো একরকম, পিছনে করতো আর একরকম। নবীজির সাথে সে জামাতে নামাজ পড়তেন, আর নবীজির কাছ থেকে যখন ফারেক হয়ে যেতেন তখন নবীজির উপর আনিত শরীয়ত এই জমিনে কায়েম করতে দেবেন এমন ষড়যন্ত্র করতেন। এই মুনাফিক মার্কা মুসলমান এখনো আছে না? ভাইরা আবার খেয়াল করেন আমার দিকে। নবীজির সামনে এসে আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন, ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা যদিও মুনাফিক ইন্তেকাল করেছেন কিন্তু তার গায়ে কাফন পরাবার জন্য ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ের জামা মোবারকটা আমি আবদার করলাম, আবেদন করলাম আমারে দিন। সাথে সাথে আমার রাসূল সেই দিনের বদলা নেবার জন্য নবীজির গায়ের জামাটা খুলে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। আব্দুল্লাহ জামা মুবারক নিয়ে দাঁড়িয়ে রইলেন, কথা বলেন না। নবীজির দিকে তাকায় আছেন। নবীজি যখন তার দিকে তাকালেন, আব্দুল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবার জানাজার নামাজটাও পড়ায় দিবেন। আব্দুল্লাহর চিন্তা হলো, নবীজির গায়ের জামা আর নবীজির জানাজা যদি হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবা মুনাফিককে মাফ করে দিতে পারেন। কিন্তু আমার
জানাজার জন্য যখন প্রস্তুতি নিয়ে রাসূলুল্লাহ গেলেন, জানাজা সারিবদ্ধ হয়ে গেল। ওখানে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনিও দাঁড়িয়ে আছেন, তাকায় দেখতেছেন মুনাফিকের গায়ের ভিতরে রাহমাতুল লিল আলামিনের জামা মোবারক সহ্য করতে পারছেন না, গা টপ টপ করছে। রাসূলুল্লাহকে ডেকে বললেন আদবের সাথে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি মুনাফিকের জানাজা করবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর রে শোনো, আমার আল্লাহ পাক তো নির্দেশ দিয়েছেন, আমি করতেও পারি নাও করতে পারি। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ যখন জানাজার নামাজে দলিল দিয়ে দিলেন, ওমর ইবনুল খাত্তাবকে জানাই দিলেন, ওমর শোনো, আল্লাহ পাক আমাকে এখানে চাইতেও বলেছেন, নাও চাইতে বলেছেন। আমি চাইলে চাইতে পারি, না চাইলে নাও চাইতে পারি। তবে আমি যদি ৭০ বার চাই তাহলে তো আল্লাহ ক্ষমা দেবে না। সুতরাং আমি নবী ৭০ বারের বেশি যদি চাই তাহলে তো আমার আল্লাহ রব্বুল আলামিন এই মুনাফিকরে মাফ করে দিতে পারেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় রাহমাতুল লিল আলামিন, তিনি সকল উম্মতের জন্য কাঁদছেন কাঁদছেন, আজও পর্যন্ত মদিনায় ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, খেয়াল করুন আমার দিকে। রাসূলুল্লাহ যখন এই মুনাফিকের জানাজা করায় দিলেন, ওমর ইবনুল খাত্তাব তো চুপ হয়ে গেল। জানাজা শেষ হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে বললেন, জিবরিল, আর দেরি করো না, দেরি করো না, যাও আমার রাসূলুল্লাহর কাছে গিয়া জানায় দিয়ে দাও, এই রকম মুনাফিক যদি ইন্তেকাল করে আমার রাসূল যেন তাদের জানাজার নামাজ পড়ায় না, এমন কি ওদের কবরের পাশেও যেন দাঁড়ায়া জিয়ারত করে না। এই খবরটা আমার পক্ষ থেকে জানায় দিয়ে দাও। জিবরাইল আসলেন আমার রাসূলুল্লাহর কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনুন, এদের ভিতর থেকে কোনো একজন মুনাফিক যদি ইন্তেকাল করে আপনি তাদের নামাজ পড়াবেন না, পড়াবেন না, এমন কি তাদের কবরের পাশেও দাঁড়াবেন না। আমার বন্ধুগণ, এদের অপরাধ হলো যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, এরা বিরোধিতা করতেন আল্লাহর সঙ্গে আর বিরোধিতা করতেন রাসূলুল্লাহর সঙ্গে। আমার বন্ধুগণ, যারা আমার রাসূলকে আখিরি জামানার পয়গম্বর খাতামান নবীন মানে না, মিথ্যা নবুয়তের দাবিদার গোলাম মুহাম্মদকে যারা নবী মানে, আমার নবীকে খাতামান নবীন মানে না, এরা রাসূলের সাথে বিরোধিতা করেছে। এরা কাফির, এরা কাফির, এরা কাফির। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং কাফেরদের সাথে আমাদের মেয়ের বিয়ে হতে পারে না, কাফেরদের সাথে আমাদের বন্ধুত্ব হতে পারে না, কাফেরদের সাথে আমাদের আত্মীয়তা হতে পারে না, কাফেরদের সাথে আমাদের সমাজ ব্যবস্থা হতে পারে না, পারে না। কাফের তারা, কাফের তারা, কাফের। ঠিক কিনা? দলিল কার? আরো জোরে বলেন কার? যারা কোরআন মানবে তারা গোলাম মোহাম্মদ কাদিয়ানের অনুসারীদেরকে কাফের বলবে। আরো জোরে বলেন। ওরা আপনাদেরকে বলবে যে আমরাও তো মুসলমান, আমরাও তো কোরআন পড়ি। আরে বেটা, কোরআন পড়িস তাহলে এই আয়াত পড়িস নাই? কথা বলে না। সুতরাং কোরআনের যারা কিছু মানে আর কিছু মানে না, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানে কিছু মানে না, ওরা কাফের। দলিল কার? আমার ভাইরা, এই জন্য খতমে নবুয়ত, নবীজি শেষ নবী, এইটাকে বাস্তবায়ন করতে হবে রাষ্ট্রীয়ভাবে। আর গোলাম মোহাম্মদ কাদিয়ানীদেরকে বাংলাদেশের সংবিধানে আইন পাস করে কাফের ফতোয়া দিতে হবে। ঠিক কিনা? ওরা বাংলাদেশেই থাকবে, ওরা ওদের সমাজ নিয়ে থাকবে, ওরা ওদের সঙ্গে আত্মীয়তা করবে, ওরা কাফের হয়ে আমাদের সাথে আত্মীয়তা করতে পারবে না। ঠিক কিনা? নবীর বলে নবী নাই, সংসদে আইন চাই, নবীর বলে নবী নাই, সংসদে আইন চাই,
কাফের। স্লোগান দিতে পারেন না? মন খুলে স্লোগান দিবেন, না হলে কাদিয়ানীদের সমর্থন করা হবে, ঠিক কিনা? সংসদে আইন চাই, কাদিয়ানীরা নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, কাফের 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 কাফের। বাস আমাদের ইমানের দাবিটা আমরা আল্লাহর কাছে সুপর্দ করলাম, ঠিক কিনা?